পেশাজীবী পরিষদ যার নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পেশাজীবী সংগঠনে পরিণত হয়েছে এই স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর এ.কে.এম. জাহিদ হোসেন। সামনে যান, দিয়ে দেবেন কেউ আজকে আলোচনায় মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বিগত 15.5 বছর তিনি মাঠে নেতৃত্ব দিচ্ছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত জাতীয় পেশাজীবী নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে উপস্থিত প্রফেসর আবু আহমেদ স্যার এবং আলমগীর রুবি ভাই সহ আমার সামনে বসা প্লিজ সাংবাদিক বন্ধুরা আপনাদের সহযোগিতা চাই। সম্মানিত পেশাজীবীগণ, সাংবাদিকগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সেই সাথে দুঃখ প্রকাশ করছি। কৃতজ্ঞ এই জন্যই যে আপনাদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে এবং উৎসাহ দিচ্ছে আগামী দিনে আরো সংস্কার রিলেটেড, আগামী দিনে বাংলাদেশের মানুষ কি চায়, আগামী প্রজন্ম কি চায়, সে সমস্ত বিষয়ে মানে কি ধরনের প্রস্তাবনা উপস্থাপন করা যায়, এই সমস্ত কর্মসূচি গ্রহণ করতে আপনাদের উপস্থিত থাকা এবং আপনাদের অংশগ্রহণে সেটা সুন্দর হবে। সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা উৎসাহিত বোধ করছি। আমরা দুঃখিত যে আপনাদেরকে ডেকে এনেও উপস্থিত হওয়ার পরও বসার জায়গা দেওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর আমি আমাদের একজন অন্যতম সংগঠক জিয়া পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস আজকে 1 মাসের অধিক সময় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। উনি আমাদের আন্দোলন সংগ্রামে এবং সবচেয়ে বড় জিনিস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মুক্তিযোদ্ধারা জেড ফোর্সের অন্যতম সদস্য, ওনার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখন যে কথাটি আমি বলে শেষ করব সেটি হচ্ছে, আপনি দেখেন 71 সনে তাদের স্বাধীনতা ঘোষণা করার কথা, তারা কেউ আত্মসমর্পণ করলো, কেউ পালিয়ে গেল, কেউ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিল, তারা তাদের দায়িত্ব পালন করলো। জাতি দ্বিধাগ্রস্ত, জাতি সত্যিকার অর্থে দিশাহীন এবং সত্যিকার অর্থে নেতৃত্বহীন। সেই সময় 26 তারিখ রাত্র, 27 তারিখ রাত্রে অনেকে এখানে আছেন, তারা নিজ কানেও শুনেছেন, আমিও শুনেছি। I hereby declare the independence of Bangladesh. শহীদ তৎকালীন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের যে বলা আহ্বান, এবং আহ্বান দিয়েই থেমে থাকেন নাই, আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে যান নাই। অস্ত্র হাতে আপনাদের আমাদের সবাইকে সাথে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। ব্যারাকে ফিরত গিয়েছেন। সিং একজন কথা বলেছেন যে ওনার আর্মি চিফ হওয়ার কথা ছিল, হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেজর এট দ্য টাইম, বাট চরম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি, ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ, কোনো প্রতিবাদ করেন নাই। উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার, প্রফেশনালিজম ধরে রেখেছেন। ঠিক কি ঘটলো? 3রা নভেম্বর 1975 খালেদ মোশাররফ যখন আপনার কু করলেন এবং জিয়াউর রহমান স্যারকে যখন
বন্দি অবস্থায় ওনার বাসায় গৃহবন্দী রাখলেন। তখন এই সিপাহী এবং জনতা কেন উপলব্ধি করলো যে এই দেশে ওই মানুষটিকে দরকার যে মানুষটি ৭১ সনে জাতির প্রয়োজনে দেশমাতৃকার টানে দেশপ্রেমের টানে সমস্ত ভয় ভীতি সমস্ত আবেগ অনুরাগের ভিত্তি ঊর্ধ্বে উঠে এবং নিজের দুটি নাবালক ছেলে এবং নিজের স্ত্রীর কথা ভুলে যে শুধুমাত্র দেশের টানে যে মানুষ ঘোষণা করতে পারে স্বাধীনতা, কারণ জানে হেরে গেলেই ফাঁসি, সেই মানুষ হচ্ছে সত্যিকার আসল মানুষ। যার জন্য কিন্তু ওই সময় আওয়ামী লীগ বিএনপি পেশাজীবী আমরা কেউ ছিলাম না। তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোসররা ছিল, বিএনপি বা অঙ্গ সহযোগী কোনো সংগঠন ছিল না, আমরাও ছিলাম না। কাজেই দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল, আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার জন্য ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে এনে ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। উনি নিজে নিজে দায়িত্ব নেয় নাই, উনি স্বয়ং করা হয় নাই, ওনাকে দেশের সিপাহী জনতা আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহীন ঝুড়িকে কিভাবে তলা লাগানো যাবে, একটি দিকভ্রান্ত জাতিকে কিভাবে সামনের দিকে নেতৃত্ব দিয়ে দেওয়া যাবে ৪.৫ বছরের উনার শাসনামলকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর রাষ্ট্রে কিভাবে গড়ে তোলা যায় তার উদাহরণ স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম।